আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই ময়দা দিয়ে থাই নুডলস তৈরি করা যায়। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা গুলে আমি সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। 5-6টা রুটি বেলে আমি ফুটন্ত গরম পানিতে রুটিগুলোকে সিদ্ধ করে নিতেছি। এভাবেই ফুটন্ত গরম পানিতে রুটিগুলো সিদ্ধ করে নেবেন। তারপর আমি আবারও দিয়ে দিলাম আরও 2টি রুটিগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নেবেন। রুটিগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি রুটিগুলোকে একটু ঠান্ডা করতে দিয়ে নুডলসগুলো তৈরি করার জন্য কিছু সবজি কেটে নেব। আর এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সবুজ ক্যাপসিকাম। সেগুলোকে আমি চিকন করে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি কেটে নেব লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামটাকে আমি এভাবেই চিকন করে কেটে নিচ্ছি। তারপর আমি গাজর কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি কেটে নেব টমেটো। একটি বড় সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নেব 3-4টা কাঁচামরিচগুলোকেও আমি কুচি করে নিয়েছি। তারপর আমি নিয়ে নেব 2টি পেঁয়াজগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এই সব কিছু কাটার পর আমি কেটে নেব 2-3 টুকরা চিকেনের পিসগুলোকেও আমি হাড় আলাদা করে ছোট পিস করে নিয়েছি। আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি কেটে নেব ঠান্ডা করে রাখা সেই রুটিগুলোকেও আমি থাই নুডলসের মতো সুন্দর করে কেটে নেব। প্রথমেই রুটিটাকে আমি গোল করে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। তারপর আমি চিকন করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে একটু খুলে আমি রেখে দিয়েছি। আমি আরেকটু রুটি আপনাদের সুবিধার্থে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে আরও চিকন আর একটু মোটা যেরকম ইচ্ছে তৈরি করে নিতে পারেন। তবে থাই নুডলসের আকার কিন্তু এরকমই থাকে, তাই আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি। একে আমি সবগুলো রুটিকেই কেটে নুডলস করে নিয়েছি। দেখেন আমার এই নুডলসটা দেখতে কত সুন্দর হয়েছে। এবারে আমরা চলে যাব চুলায়। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং কুচিগুলোকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে হালকা বাদামি হয়ে গেলেই আমি দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না।
দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর আমি দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি বেশি মশলা অ্যাড করব না। তারপর আমি দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো টমেটো সস। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে এটার সাথে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিব আমি এখানে ক্যাপসিকাম এবং গাজর কুচি, টমেটো কুচিগুলোকে একসাথে মিক্স করে নেব। আমার এই সবজিটা ভালোভাবে মিক্সড হয়ে গেলেই আমি দিয়ে দিব এখানে সেই কেটে রাখা নুডলসগুলোকে। নুডলসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। নুডলসগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই একটু দলা বেঁধে গিয়েছিল। এখন আবার যখন আমি এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, দেখেন নুডলসগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং বোঝার কোনো উপায়ই নেই যে এটা বাসাতে তৈরি করেছি। দেখেন আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স, কতটা ঝরঝরা হয়েছে দেখেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।